হ্যালো বন্ধুরা, জিএস সায়েন্স অ্যান্ড ট্রাভেলসে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। চলে এলাম স্বাস্থ্য সম্পর্কিত অপর আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। আজকের ভিডিওর মুখ্য বিষয় বেস্ট 7 ডিপার্টমেন্ট অফ নারভি হসপিটাল। আজকে আমি এই ভিডিওতে নারভি হসপিটালের সেরা 7টি ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা করব এবং সেখানকার বিখ্যাত ডাক্তারদের নাম জানাবো, যারা অনেকেই সিএমসি ফেলোরের প্রাক্তন ডাক্তার, অত্যন্ত এক্সপিরিয়েন্স ডাক্তার। এর আগেও কিন্তু নারভি হসপিটাল নিয়ে আমি ভিডিও দিয়েছি, যে টপ 10 ডিপার্টমেন্ট অফ নারভি হসপিটাল। এরপরেও অনেক পেশেন্ট পার্টি ফোন করে জানতে চেয়েছেন কতগুলো ডিপার্টমেন্টের নাম তারা বলেছেন এবং সেই ডিপার্টমেন্টের সেরা ডাক্তার কারা সেটা জানতে চেয়েছেন। আর এই কারণেই আজকের এই ভিডিওটি আমি নিয়ে এসেছি, যেখানে সেরা 7টি ডিপার্টমেন্ট এবং সেই ডিপার্টমেন্টের সেরা ডাক্তার কারা বা কোন ডিপার্টমেন্ট এদের মধ্যে ভালো, কোনটি খারাপ, সব তথ্য নিয়ে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। আর সেই সঙ্গে আলোচনা করব নারভি হসপিটালটা কোথায় অবস্থিত, কিভাবে আপনারা নারভি হসপিটালে যাবেন, কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, কারণ অনেকেই জানতে চেয়েছে যে নারভি হসপিটালে কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো আশা করি নারভি হসপিটালে যাওয়ার পূর্বে এই ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অনেক শেয়ার করবেন, যাতে অন্যরা উপকৃত হতে পারে। আর নতুনদের কাছে রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারেন। তো চলুন আমরা জেনে নেই বেস্ট 7 ডিপার্টমেন্ট অফ নারভি হসপিটাল। তার আগে বলে দিই নারভি হসপিটালটি কোথায় অবস্থিত সেটা আপনাদের জানাটা খুবই দরকার। সেটা হচ্ছে কালেক্টরস অফিস রোডে এটা অবস্থিত। কালেক্টরস অফিস রোড, ওখানে গিয়ে জিজ্ঞেস করলে সবাই বলতে পারবে। সিএমসি ফেলোরের কাছাকাছি যে কোনো জায়গা থেকে জিজ্ঞেস করলে সবাই বলতে পারবে। কালেক্টরস অফিস রোড, ব্যাঙ্গালোর চেন্নাই ন্যাশনাল হাইওয়ে, ভেলোর 632004, এটা হচ্ছে এটার অ্যাড্রেস। আর এটার থেকে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, সেটা কিন্তু অনেকেই জানতে চেয়েছেন। এটা কিন্তু সরাসরি ফোন করে এখানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায় এবং দুটো ফোন নাম্বার এনাদের আছে, সেটা আপনি নারভি হসপিটালের সাইটে গিয়ে দেখতে পাবেন। দুটো ফোন নাম্বার আছে যা অ্যাপয়েন্টমেন্টের জন্য এখানে ফোন করে সরাসরি আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন। প্রথম নম্বরটা আমি বলছি, একটু দেখে নেন। 0416 666 1111। আবার বলছি 0416 666 1111। আর একটা নম্বর 0416 220 1111। 0416 220 1111। এই দুটোর যে কোনো একটিতে ফোন করে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। আর ইমার্জেন্সি যদি হয়ে যায় কোনো কারণে, ওখানে যাওয়ার পরে যদি ইমার্জেন্সি হয়ে যায়, সঙ্গে সঙ্গে ফোন করবেন যে নাম্বারে, সেটা হচ্ছে 0416 666 1000। 0416 666 1000 এই নম্বরে ফোন করে আপনি কিন্তু সরাসরি এমার্জেন্সি পরিষেবা নিতে পারবেন। এবার চলুন দেখে নেওয়া যাক কোন কোন ডিপার্টমেন্টগুলো নারভি হসপিটালে ভালো, বেস্ট 7 ডিপার্টমেন্ট অফ নারভি হসপিটাল, এবং সেখানকার সেরা ডাক্তার কারা, কোন লক্ষণ হলে আপনি কোন ডিপার্টমেন্টে দেখাবেন। তো চলুন সমস্ত তথ্য জেনে নেওয়া যাক। এর জন্য আমাদের চলে যেতে হবে সরাসরি মোবাইল স্ক্রিনে। চলুন যাওয়া যাক। নারভি হসপিটালের ডাক্তারদের লিস্ট জানতে আপনাকে ফাইন্ড এ ডক্টর বলে সার্চ করতে হবে গুগলে গিয়ে, তাহলে কিন্তু টোটাল ডিপার্টমেন্টটা চলে আসবে। দেখুন এই অল বলে কথাটা লেখা আছে, এখানে অল ডিপার্টমেন্ট চলে আসবে এবং সেখানকার সেরা ডাক্তারদের নাম কিন্তু চলে আসবে। এখান থেকে যে ডিপার্টমেন্টটি আপনার প্রয়োজনীয় সেই ডিপার্টমেন্টের ডান পাশে যে একটা গোল অংশ দেখতে পাচ্ছেন, ওখানে ক্লিক করলেই সেই ডিপার্টমেন্টটা খুলে যাবে এবং সেই ডিপার্টমেন্টের সেরা ডাক্তারের নাম কিন্তু আপনারা জানতে পারবেন। তো আমার বিভিন্ন ভিডিওতে বিভিন্ন পেশেন্ট পার্টি কমেন্ট করেছেন যে ডিপার্টমেন্টগুলো সম্পর্কে জানতে চেয়েছেন, সেই জন্য এই ভিডিওটি আবার নিয়ে আসলাম, যে নারভি হসপিটালের বেস্ট 7 ডিপার্টমেন্ট অফ নারভি হসপিটাল। তো প্রথমেই আমরা চলে আসি নিউরোলজি ডিপার্টমেন্ট।
অনেকেই জানতে চেয়েছে নিউরোলজি ডিপার্টমেন্ট সম্পর্কে। যাদের হাত পা কাঁপে বা মাথায় সমস্যা আছে তারা কিন্তু নিউরোলজি ডিপার্টমেন্টে ডাক্তার বুক করবেন, এবং এই ডিপার্টমেন্টের অন্যতম সেরা ডাক্তার ডক্টর সঙ্গীতা, এনাকে বুক করলে কিন্তু আপনার অনেক বেশি সুবিধা হবে। এছাড়া এর থেকেও আরও সিনিয়র ডাক্তার আছে, ডক্টর চিত্রাম্বালামকে বুক করতে পারেন, ইনি তো আরও ভালো ডাক্তার। এদের অধিকাংশ কিন্তু সিএমসি ভেলোরের অনেক সিনিয়র ডাক্তার কিন্তু এখানে আছে। এছাড়া আপনারা ডক্টর স্মিতা চন্দ্রন কে তাকেও কিন্তু বুক করতে পারেন। এরা কিন্তু নিউরোলজি ডিপার্টমেন্টের প্রচণ্ড ভালো ডাক্তার। তো এখান থেকে যে কোনো একজন ডাক্তারকে আপনি বুক করে নিলেন। নেক্সট ডিপার্টমেন্টে আমরা চলে যাই, আবার সেই জায়গায় চলে যাই এই অলে। সেখান থেকে আপনি ক্লিক করে পরের ডিপার্টমেন্টে চলে আসুন। পরের ডিপার্টমেন্টে এখানকার অন্যতম সেরা একটা ডিপার্টমেন্ট, যেটা অনেকেই জানতে চেয়েছে, সেটা হচ্ছে পালমোনারি অ্যান্ড রেসপিরেটরি মেডিসিন। অর্থাৎ যাদের ফুসফুস বা শ্বাসযন্ত্রের সমস্যা আছে তারা কিন্তু এই ডিপার্টমেন্টে দেখাতে পারেন, এবং এই ডিপার্টমেন্টেও কিন্তু এখানে যথেষ্ট ভালো, খুব ভালো ভালো ডাক্তার কিন্তু আছে। মনে রাখবেন, নারভি হসপিটালের অনেক সিনিয়র ডাক্তার কিন্তু এই হসপিটালে আছে। চলুন আমরা দেখে নিই পালমোনারি অ্যান্ড রেসপিরেটরি মেডিসিন ডিপার্টমেন্টটি। তো এই ডিপার্টমেন্টের সেরা ডাক্তার, অন্যতম সেরা ডাক্তার কারা, চলুন আমরা দেখে নিই। তো প্রথমেই দেখুন এই ডিপার্টমেন্টের যে ডাক্তার প্রথমে রয়েছে, ছবি সহ একদম ডাক্তারের লিস্ট দেখে নিন। ডক্টর প্রিন্স জেমস, এনাকে বুক করতে পারেন। এছাড়া আরও যে ডক্টর আছে, ডক্টর প্রিয়দর্শিনী, এনাকেও কিন্তু আপনারা বুক করতে পারেন। এছাড়া আছেন ডক্টর উজ্জ্বল জৈন, ইনিও এক্সপিরিয়েন্স ডক্টর। আর শেষে যে ডক্টরের নাম বলবো সেটা হচ্ছে ডক্টর সতীশ কুমার এম। এনাদের যে কোনো একজনকে বুক করতে পারেন। তো আমরা নেক্সট ডিপার্টমেন্টে চলে যাচ্ছি, সেটা হচ্ছে নেফ্রোলজি ডিপার্টমেন্ট। চলুন দেখে নিই কোথায় আছে নেফ্রোলজি ডিপার্টমেন্ট। তো নেফ্রোলজি ডিপার্টমেন্টে যাদের আর কি কিডনির কোনো সমস্যা আছে, নেফ্রনের সমস্যা বা কিডনির সমস্যা আছে, তারা কিন্তু নেফ্রোলজি ডিপার্টমেন্টে দেখাবেন। তো নেফ্রোলজি ডিপার্টমেন্টের এখানকার অন্যতম সেরা ডাক্তার তিনি হচ্ছেন ডক্টর গলি শ্রীচরণ, এনাকে দেখাতে পারেন। তবে আমি বলি কি, নেফ্রোলজি ডিপার্টমেন্ট, এই যে ডক্টর গলি শ্রীচরণ, তবে নেফ্রোলজি ডিপার্টমেন্ট কিন্তু নারভি হসপিটালে অতটা ভালো নেই। আপনারা নেফ্রোলজি ডিপার্টমেন্টের দেখাতে চাইলে আপনারা অবশ্যই সিএমসি ভেলোরে দেখান, এবং আমার চ্যানেলে সিএমসি ভেলোরের বেস্ট 5 ডিপার্টমেন্ট অফ সিএমসি ভেলোর এই ভিডিওটি যদি দেখেন, তাহলে নেফ্রোলজি ডিপার্টমেন্টের সেরা ডাক্তারের নাম কিন্তু এখানে আছে। তো বেস্ট 5 ডিপার্টমেন্ট অফ সিএমসি ভেলোর এই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন এবং আই বটনে দিয়ে দেবো। যারা সেরা নেফ্রোলজি ডিপার্টমেন্টের ডাক্তার খোঁজ করছেন তারা কিন্তু ভিডিওটি দেখে নেবেন। তো আমরা এবার নেক্সট ডিপার্টমেন্টে চলে যাই, সেটা হচ্ছে ডার্মাটোলজি অ্যান্ড কসমেটোলজি। অর্থাৎ যাদের স্কিন সংক্রান্ত সমস্যা আছে তারা কিন্তু এই ডিপার্টমেন্টে দেখাবেন, স্কিনের যে কোনো সমস্যায়। এবং এই ডিপার্টমেন্টে কিন্তু খুব এক্সপিরিয়েন্স ডাক্তার আছে, এবং সিএমসি ভেলোরের সিনিয়র ডাক্তাররা আছেন। তো ডক্টর রেনু জর্জ খুব এক্সপিরিয়েন্স ডাক্তার, এনাকে কিন্তু আপনি দেখাতে পারেন, খুব ভালো ডাক্তার। আর সেই সঙ্গে আছে ডক্টর মনিকা জৈন। এই দুজনের যে কোনো একজনকে আপনি বুক করে কিন্তু দেখাতে পারেন। তো দেখে নিলেন। তো এর পরের ডিপার্টমেন্টে আমরা চলে আসি, সেটা হচ্ছে অটোরাইনো ল্যারিঙ্গোলজি। এই ডিপার্টমেন্টটি শুনে বেশ বড় নাম লাগছে, অচেনা লাগছে যে এটা আবার কী ডিপার্টমেন্ট। তা অটোরাইনো ল্যারিঙ্গোলজি হচ্ছে গিয়ে ইএনটি ডক্টর, অর্থাৎ নাক কান গলা যাদের সমস্যা আছে দেখাতে চান তারা কিন্তু এই ডিপার্টমেন্টটায় দেখাবেন, অর্থাৎ অটোরাইনো ল্যারিঙ্গোলজি বা ইএনটি ডিপার্টমেন্ট। ইএনটি ডিপার্টমেন্টে কিন্তু সিএমসি ভেলোরের অনেক সিনিয়র ডাক্তার আছে যারা ওখান থেকে রিটায়ার করেছেন। তো ডক্টর বিক্রম আছে, ডক্টর বিক্রমের পরে ডক্টর নদিয়া ফসল আছে, আর ডক্টর স্বপ্না আছে। এদেরকে বুক করতে পারেন। না, সব থেকে ভালো হয় যদি আপনি একদম সিনিয়র ডাক্তার যারা সিএমসি ভেলোরের কিছু ডাক্তার আছে তাদেরকে দেখাতে পারেন। সেটা হচ্ছে ডক্টর শিবা কুমার
এনাকে দেখালে সব থেকে ভালো হয়। তো দেখে নেই, ডক্টর শিবা কুমার একদম সিনিয়র ডক্টর রয়েছেন। আর ডক্টর ম্যারি কুরিয়েন, তিনিও খুব সিনিয়র ডাক্তার, এনাকেও কিন্তু দেখাতে পারেন। ডক্টর মেরি কুরিয়েন, এনাদেরকে দেখালে সব থেকে ভালো হয়। তো আপনারা দেখে নিলেন, অর্থাৎ ইএনটি ডিপার্টমেন্ট কিন্তু নারবি হসপিটালে খুব ভালো, এখানে কিন্তু আপনারা দেখাতে পারেন। তো চলে যাই এর পরের ডিপার্টমেন্ট, সেটা হচ্ছে কার্ডিওভাস্কুলার অ্যান্ড থোরাসিক সার্জারি ডিপার্টমেন্ট। তো কার্ডিওভাস্কুলার অ্যান্ড থোরাসিক সার্জারি ডিপার্টমেন্টে কারা দেখাবেন? যাদের হার্টের সমস্যা আছে তারাই কিন্তু এই ডিপার্টমেন্টে দেখাবেন। এখানেও কিন্তু সিনিয়র ডাক্তার আছে, খুব ভালো ডাক্তার আছে। ডক্টর রে জর্জ, এনাকে দেখাতে পারেন, খুব ভালো ডাক্তার। চলুন দেখে নেই ডক্টর রে জর্জ। এই দেখুন, ডক্টর রে জর্জকে দেখাতে পারেন। ইনি খুব সিনিয়র ডাক্তার এবং এক্সপিরিয়েন্স ডাক্তার, অর্থাৎ হার্টের যে কোনো সমস্যায় দেখাতে পারেন। এছাড়াও আরেকজন খুব সিনিয়র ডাক্তার আছে, চলুন দেখে নেই ডক্টর বিনায়ক শুক্লা, এনাকেও কিন্তু আপনি দেখাতে পারেন। বুক করলে এনাদেরকে বুক করেই যাবেন, আর বুকিং নাম্বার তো দেয়াই আছে। তো দেখে নিলেন যে অর্থাৎ এই ডিপার্টমেন্টটা কিন্তু এখানে খুব ভালো, কার্ডিওভাস্কুলার অ্যান্ড থোরাসিক সার্জারি ডিপার্টমেন্ট। তো আর একটা ডিপার্টমেন্ট আছে যেটা অনেকে বলেন, সেটা হচ্ছে ডেন্টাল হাইজিন। চলুন দেখে নেই ডেন্টাল হাইজিন ডিপার্টমেন্টটা এখানে কেমন। তো যাদের দাঁত সংক্রান্ত কোনো সমস্যা আছে তারা কিন্তু দেখাতে পারেন, এবং এই ডিপার্টমেন্টের সেরা ডাক্তার হচ্ছে ডক্টর সূর্যপ্রকাশ। তো এনাকে বুক করে যেতে পারেন। তবে ডেন্টাল ডিপার্টমেন্টটা খুব একটা ভালো নয়, ডেন্টালের সমস্যা হলে আপনারা সিএমসি ভেলোরে দেখাতে পারেন। তো আমি কিন্তু আজকের ভিডিওতে বেস্ট 7 ডিপার্টমেন্ট অফ নারবি হসপিটাল নিয়ে আলোচনা করলাম। এর আগে কিন্তু আমি নারবি হসপিটাল নিয়ে আরও ভিডিও বানিয়েছি, যার মধ্যে খুব গুরুত্বপূর্ণ ভিডিও টপ 10 ডিপার্টমেন্ট অফ নারবি হসপিটাল। কেন গুরুত্বপূর্ণ? কারণ এই ভিডিওতে নারবি হসপিটালের অন্যতম সেরা 10টি ডিপার্টমেন্ট নিয়ে আমি আলোচনা করেছিলাম, এবং এই ভিডিওটি দেখলে কিন্তু আপনি জানতে পারবেন যে সিএমসি ভেলোরের প্রাক্তন যারা প্রফেসর, এক্সপিরিয়েন্স প্রফেসর, প্রাক্তন প্রফেসর যারা রিসেন্ট রিটায়ার করেছেন সিএমসি ভেলোর থেকে, তারা কিন্তু নারবি হসপিটালে কর্মরত আছেন। কোন কোন ডাক্তার আছেন, কোন কোন ডিপার্টমেন্টে তারা কাজ করছেন, সেটা যদি আপনার আগে থেকে জানা থাকে তাহলে কিন্তু আপনার এই পরিষেবা নিতে অনেক সুবিধা হবে। কারণ এই ডাক্তারদের আপনার কিন্তু সিএমসি ভেলোরে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া খুব কঠিন ছিল, কিন্তু নারবি হসপিটালে কিন্তু আপনি সহজেই এই সমস্ত ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে যাবেন। কাজেই সেই অ্যাপয়েন্টমেন্ট পেতে এবং জানতে আপনাকে দেখতেই হবে টপ 10 ডিপার্টমেন্ট অফ নারবি হসপিটাল। এই ভিডিওটি অর্থাৎ টপ 10 ডিপার্টমেন্ট অফ নারবি হসপিটাল ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন এবং আই বাটনে দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখে নেবেন। তো ব্যাপারটা হচ্ছে যে যারা মনে করছেন যে এইমস কল্যাণীতে চিকিৎসা করাবেন, অত দূরে যাবেন না, কারণ এইমস কল্যাণী মোটামুটি এখন পরিষেবা প্রায় পুরোটাই চালু হয়ে গেছে। কিছু টেস্ট হয়তো বাকি আছে, টেস্টের ব্যাপারগুলো, কিন্তু ডাক্তারি পরিষেবা প্রায় পুরোটাই শুরু হয়ে গেছে, অপারেশন শুরু হয়ে গেছে। তো এই সম্পর্কে যদি জানতে চান, এইমস কল্যাণী যেখানে ফ্রিতে পরিষেবা পাওয়া যায়, তো সেই জন্য আমার চ্যানেলে একটা ভিডিও আছে এইমস কল্যাণী। তাহলে এই ভিডিওটি যদি আপনি দেখে নেন তাহলে কীভাবে এইমসে যাবেন, কীভাবে অ্যাপয়েন্টমেন্ট করবেন, সমস্ত তথ্য, কীভাবে ডাক্তার দেখাবেন, সমস্ত তথ্য কিন্তু আলোচনা করা আছে। কাজেই যারা কল্যাণী এইমসে চিকিৎসা করাতে চান তারা কিন্তু আমার চ্যানেলে এই ভিডিওটি দেখে নেবেন যে এইমস কল্যাণী। এই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন এবং আই বাটনে দিয়ে দেবো। আপনারা দেখে নিলে কল্যাণী এইমস সম্পর্কে আর কোনো সমস্যা আপনাদের থাকবে না। তো আশা করি আজকের যে ভিডিও বেস্ট 7 ডিপার্টমেন্ট অফ নারবি হসপিটাল, এই ভিডিওটি আপনাদের উপকারে লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, অনেক শেয়ার করবেন, আর নতুনদের কাছে রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারেন। দেখা হচ্ছে পরের অপর একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।